जिरो टाइम सानाम कोगे दोड़ाते आर मिधाव सागुन दाराम नेल लेगे बोन तेहिना बट्टी खबर को धर्मतलारे हुलसाइद खान टेट पासाकात पठुओ को काली पुजो दिन रे नावा लेकाते हुलसाई को सदर केदा ग्रुप सी और ग्रुप डी हुदरे नियोग चाकरी प्रार्थी को आंदोलन मंचो रेगे मेंदो जहारे को आंदोलन एदा ओना रेगे काली पुजो केदा को প্রথমত প্রতিক্রিয়া মানে আমরা চাকরি জীবনের জীবন সায়ান্নে পৌঁছে গিয়েছি। দীর্ঘ ৮ বছর আমরা প্রতি মুহূর্তে বঞ্চনার শিকার হয়েছি। আমরা প্রত্যেকটা পুজো পার্বণ অনুষ্ঠান আমরা রাস্তার ধারে এইভাবে ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আমরা আন্দোলন করে চলেছি। কমিশন 2014 সালের 14,339 যে সিট করেছিলেন সেই সিট 2022 সাল হয়ে গেল, 8 বছরেও একটা সিটও আপডেট করছে না। আমরা যতদিন নাই পর্যন্ত এই আপডেট সিটে নিয়োগ অল টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেটের নিয়োগ পাচ্ছি ততদিন আমাদের এই অনশন এবং ধর্ণামঞ্চ চলবে। তাতে যদি আমাদের মৃত্যু পর্যন্ত হয় সেটাতেও আমরা রাজি আছি। আমরা এই অনশন মঞ্চ বা এই ধর্ণা মঞ্চ থেকে কখনোই যাব না। আজকের দিন যখন সারা দেশ আজ আলোয় ভরে গিয়েছে কিন্তু আমাদের জীবনের কোনো আলো নেই, তাই আমরা হাজারবার চেষ্টা করছি এই প্রদীপগুলোকে জ্বালতে, কিন্তু কখনোই পর্যন্ত আমরা সেই প্রদীপগুলোকে জ্বালতে পারছি না। আমাদের সহপাঠী যারা সহযোদ্ধারা আছেন, আমি যোদ্ধাই বললাম এই কারণে কারণ আমরা সত্যি সত্যি কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এই যুদ্ধে আমাদের জয়লাভ করতেই হবে। আমরা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে আছি, ওনার মতোই আমরা সাহস সঞ্চয় করেছি। আমাদের আপডেট সিটে নিয়োগ না হওয়া পর্যন্ত আমরা এইভাবেই আন্দোলন চালিয়ে যাব। আজকে সারা দেশ জুড়ে দীপাবলি উৎসব, বাঙালি অবাঙালি নির্বিশেষে প্রত্যেকের দীপাবলি উৎসব, কিন্তু আমাদের জীবনে কোনো আলো নেই। আমাদের জীবনটা অন্ধকারে ভরা। অনেকে আছে আমাদের মধ্যে যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে, তাদের আর চাকরি নতুন করে পাবারও কোনো আশা নেই। যে পরীক্ষা আমরা 2014 সালে দিয়েছিলাম 15 সালে, সেই পরীক্ষাতে যদি আমরা নিয়োগ পেতাম তাহলে এতদিনে আমরা চাকরি করতে পারতাম। আমরা এই চাকরিও পাইনি আর অন্য কোনো চাকরিও আমরা পাইনি। তাই জন্য আমাদের জীবন পুরোটাই অন্ধকারে ভরা, কোনো আলো আমরা দেখতে পাচ্ছি না। আজ আমরা 125তম দিন পর্যন্ত অবস্থান বিক্ষোভ করছি এবং 70তম দিন পর্যন্ত অনশন করছি। কিন্তু আজকে একটা বিশেষ দিন, সারা রাজ্য জুড়ে আজকে দীপাবলির উৎসব পালিত হচ্ছে। এই উৎসবে আমাদের জীবন থেকে দীর্ঘ 8 বছর 2014 সাল থেকে আজকে 2022 পর্যন্ত দীর্ঘ যন্ত্রণাতে আমরা আজকে জর্জরিত হয়ে আজকের এই দিনটা আমরা পালন করতে পারছি না। আজ আমরা কালা দিবস হিসাবে এই দিনটাকে দেখছি, কারণ আজকে আমরা কালা দিবস হিসাবে এই দিনটাকে দেখছি। তার কারণ আমরা একটা যুদ্ধ ঘোষণা করেছি, আমরা অভিনব একটা উদ্যোগ নিয়েছি যে আমরা এই চাকরিটা যতক্ষণ না পাচ্ছি আপার প্রাইমারিতে আপডেট সিট নিয়োগে অল টেট পাস ট্রেন্ডদের যতক্ষণ না ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত যতক্ষণ না সিট পাচ্ছি ততক্ষণ আমরা এই লড়াই চালিয়ে যাব। সেই জন্য আজকে আমরা আমাদের জীবন এতটাই অন্ধকারে জড়িয়ে গেছে যে সেই কারণে আমাদের আজকে শত চেষ্টা করেও কোনো প্রদীপ আমরা জ্বালাতে পারছি না। কেন জ্বালাতে পারছি না সেটা আমরা নিজেরাও জানি না। হয়তো আমাদের এই অন্ধকার জীবনের জন্যই কমিশন আমাদের জীবনে এতটাই অন্ধকার এনে দিয়েছে, প্রদীপগুলোও জানে যে এই প্রদীপগুলো জ্বলবে না আমাদের হাতে, যে আমরা এতটাই অশুভ হয়ে গেছি যার জন্য আমাদের হাতে প্রদীপও জ্বলছে না। সেই কারণে আমরা আজকে কালা দিবসও পালন করছি এবং আমরা এই দিনটাতে আমরা এত কষ্ট সহকারে এই রাস্তায় এসে বসেছি, রাস্তার ধারে এসে বসেছি। আমাদের এই জীবন যন্ত্রণা সবাই আনন্দে মেতে আছে, কিন্তু আমরা কেউ তা করতে পারছি না। কিন্তু আমরা চাই আমাদের ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত টেট পাস ট্রেন্ডদের আপার প্রাইমারিতে চাকরি নিয়োগ অবিলম্বে চাই এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে বিনীত আবেদন যে আমাদের পাশে এসে আপনারা একটা কিছু প্রতিশ্রুতি দিন, এমনকি আমাদের একটা ব্যবস্থা করুন। আমরা রাস্তার ধারে কতদিন বসে থাকবো? আপনি পূজা মণ্ডপে ঘুরছেন কিন্তু আমাদের দিকে ফিরেও তাকাচ্ছেন না। কেন কেন এত যন্ত্রণা? কেন এত যন্ত্রণা আমরা সহ্য করবো? আমরা তো আপনাকে ভোট দিয়ে দাঁড় করিয়েছিলাম, তাহলে কি এবার থেকে আমরা কি সেটাই চেষ্টা করব যে আমাদের ফ্যামিলি আজকে যতজন আমরা চাকরি প্রার্থী আছি, এত চাকরি প্রার্থী যদি আমাদের সব আত্মীয় বন্ধু বান্ধব এবং যত আত্মীয় পরিবার আছে সবাইকে আমরা বলে দেবো আপনাকে আর ভোট দিব না, তাহলে কি করবেন আপনি? আপনি কি শুধু এই কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার এইসব নিয়ে থাকতে পারবেন না। সেই জন্য আমরা চাইছি আমাদের যত অতি দ্রুত সম্ভব আমাদের নিয়োগটা দিন আপার প্রাইমারিতে সিট আপডেট করে। এটাই আমার মূল বক্তব্য। প্রথমত বলে রাখি, আজকে হচ্ছে সমগ্র ভারতবাসীর কাছে একটা বিশেষ আনন্দের দিন, দীপাবলি উৎসবের দিন, কিন্তু আমাদের প্রদীপ নিভে গেছে। যার জন্য দেখুন আমরা মঞ্চে নিভে যাওয়া প্রদীপ জ্বালিয়েছি, কারণ ক্ষুধার রাজ্যে পৃথিবী সত্যিই গদ্যময়, আমাদের নিয়োগ নেই, আমাদের প্রদীপ নিভে গেছে। এবং দেখুন সব থেকে বড় যে ব্যাপারটা, আজকে কিন্তু সিদ্রাং ঝড়ের একটা পূর্বাভাস আছে। আমরা সেই দুর্যোগকে
উপেক্ষা করেও কিন্তু আজ পথে নেমেছি। আমরা পথে নামিনি, আমরা পথে নামতে বাধ্য হয়েছি, কেউ শখ করে পথে নামতে চায় না। আমরা চাইছি আমাদের প্রতিবাদটাকে, আমরা এর আগে লোকসঙ্গীত করেছি, আবৃত্তি করেছি, এর আগেও আমরা নাটক করেছি, তো এবার আমরা চাইছি যে হীরক রাজার দেশে এই সিনেমাটার আদলে এই দুর্নীতির দরবার নাটকটার মাধ্যমে আমাদের রাজ্যের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে আমাদের মেসেজটাকে পৌঁছে দিতে চাইছি। আমরা বলতে চাইছি যে আমাদের সঙ্গে যে দুর্নীতিটা হয়েছে সেটা আপনারা জানুন, আমাদের ন্যায্য বিচারটা যেন আমরা পাই। আসলে এই দিনটা বাস্তবে কি পুরো ভারতবর্ষ তথা ভারতবাসীরা পৃথিবীর যেখানে যেখানে আছে প্রত্যেকের জন্য সত্যি আনন্দের দিন, একটা আলোর উৎসব দীপাবলি। অথচ আজকে আলো আমাদের জীবন থেকে নিভে গেছে। আসলে নিভে যায়নি, নিভিয়ে দেওয়া হয়েছে। আমাদের সাথে বিরাটভাবে প্রতারণা হয়েছে, আমরা বঞ্চিত হয়েছি। সে কারণেই আমাদের আলো আজকে নিভে গেছে। আর আমরা আজ এই আনন্দের দিনেও আমরা ধর্ণা মঞ্চে ধর্ণা দিচ্ছি। বাড়ির আত্মীয় স্বজনের সাথে আমরা একটা পুজোও কাটাতে পারিনি। দুর্গাপুজো চলে গেছে, সব থেকে বড় দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, এবার কালী পুজোটাও যাওয়ার মুখে। সেক্ষেত্রে জানি না কবে আমাদের সুদিন ফিরবে। যদি সরকার পক্ষ বা যে কোনো কমিশন যদি আমাদেরকে মোটামুটি একটা ব্যবস্থা করে, তাহলে আমরা বেঁচে যাই।